নমস্কার। আজকে আপনাদেরকে আমি কুন্দি আলু পোস্ত রান্না করে দেখাবো। আমি এখানে কেটে নিয়েছি 500 মতন কুন্দি সরু সরু করে, আর দুটো মিডিয়াম সাইজের আলু পাতলা পাতলা করে। প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল 4 চামচ মতন সর্ষের তেল আমি দিয়ে নিয়েছি, কারণ কুন্দিটা খুব ভালো করে ভাজতে হবে। আর পরিমাণ মতো নুন আর একটু হলুদ 1 চামচ মতন দিয়ে আমি কুন্দিটাকে ভালো করে ভেজে নেব। এই দেখুন কুন্দিটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, একেবারে সুন্দরভাবে। এবার এটা আমি নামিয়ে আলুগুলো ভেজে নেব। আমি কড়াইয়ে আবার 1 চামচ মতন তেল দিয়ে নিয়েছি, আর এবার আমি আলুগুলো দিয়ে দেব। যতটা সম্ভব আমি কম তেলে রান্নাটা করার চেষ্টা করেছি। এবার আমি আলুগুলোকে লাল করে ভেজে নেব। আমি তো কুন্দি যখন ভাজার সময় নুন দিয়ে দিয়েছি বলে আমি এখন আর এখানে নুন দিইনি। এ দেখুন লাল করে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা কুন্দিগুলো আমি দিয়ে একসঙ্গে মিশিয়ে নেড়ে চেড়ে আমি 1 কাপ মতন জল দিয়ে দেবো। এবার 1 কাপ মতন জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছি। এবারে আমি এটা ঢাকা দিয়ে দেবো। আর এখানে আমি 50 গ্রাম মতন পোস্ত আর 3টে মতন শুকনো লঙ্কা আমি বেটে নিচ্ছি। আর পোস্তটা সবসময় শিলনোড়ায় বাটার চেষ্টা করবেন, কেননা পোস্তটা মিক্সিতে বাটলে অতটা সুন্দর খেতে হয় না। এবার দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। খুলে আমি দেখে নেব আমার সিদ্ধ হয়ে গেছে কিনা কুন্দি আলুটা। এ দেখুন আমি দেখে নিচ্ছি। দেখুন আমার আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর আমার জলটাও প্রায় অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো। আর সবসময় পোস্তটা আমি পরে দিতে হয়, কারণ কি পোস্ত যে নিজস্ব একটা টেস্ট সেটা নষ্ট হয়ে যায় জলের মধ্যে দিলে। এবার পোস্তটা দিয়ে নেড়ে চেড়ে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালার করার জন্য। আমি একদম জলটা শুকনো করে নেবো। আর একটা ব্যাপার এখানে লক্ষ্য রাখতে হবে যেন জল না থাকে, একদম জল থাকলে টেস্টটা ভালো হবে না। ওই জন্য আমি একদম পোস্ত যে কুন্দি আলু পোস্ত জলটা একদম শুকিয়ে নেব। এবার আমার রেডি হয়ে গেল কুন্দি আলু পোস্ত।